প্রিয় বন্ধুগণ, ইহুদিদের এমন কিছু লজ্জাজনক রীতি রেওয়াজ রয়েছে যার ব্যাপারে কেউ কোনো কথাই বলে না, কিন্তু আজকের ভিডিওতে আপনি সেই সম্পর্কে বিস্তারিত জানতে এবং দেখতে পারবেন। ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তার মাখলুককে সঠিক পথ এবং দিনের রাস্তা শেখানোর জন্য সময়ে সময়ে 1,25,000-এরও অধিক পয়গম্বর পাঠিয়েছেন, যাতে করে তারা আল্লাহ তাআলার আহকাম এবং নির্দেশকে তাদের সামনে উপস্থাপন করে। কিন্তু কিছু কিছু এমনও কওম সে সময় অতিবাহিত হয়েছে যারা এই সব কথাকে ঠাট্টা এবং বিদ্রূপ মনে করত। আর যাদের মধ্যে একটি জাতি হলো ইহুদি জাতি, যাদের এখন বর্তমানে থাকার জায়গা হলো ইসরাইল। প্রিয় বন্ধুগণ, আজকে দুনিয়ার নকশায় ইসরাইল এমনই এক রিয়াসাত যে ইনসানিয়াতের দুশ্মন, এবং এখানে বসবাসকারী ইসরাইলের মানুষেরা অর্থাৎ ইহুদিরা দুনিয়া থেকে শান্তি এবং শৃঙ্খলাকে বরবাদ করে দিতে চায়। কিন্তু তাদের নিজস্ব জিন্দেগিতে এমন কিছু রীতি রেওয়াজ রয়েছে যেগুলো দেখার পর আপনিও তাদেরকে মানুষ বলতেও দ্বিধাবোধ করবেন। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা ইসরাইল এবং ইহুদিদের ব্যাপারে এমন কিছু কিছু তথ্য এবং লজ্জাজনক ঘটনা আপনাদের সামনে রাখতে চলেছি, এবং আপনাদেরকে এমন কিছু কিছু ভিডিও দেখাতে চলেছি যেগুলো আপনাদেরকে এর আগে কেউ কখনো দেখায়নি, আর যেগুলো দেখার পর আপনি অবশ্যই এই সব ইসরায়েলের অধিবাসী অর্থাৎ ইহুদিদের ওপর লানত বর্ষণ করবেন। এবং প্রিয় বন্ধুগণ, সাথে সাথে আমরা এটাও আপনাদেরকে জানাবো যে ইহুদি মহিলাদের উপর কেমনভাবে জুলুম ও অত্যাচার করে। কিন্তু এসব জানার এবং দেখার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকতে হবে। তো চলুন প্রিয় বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, বলা হয়ে থাকে যে যখন হিটলার হাজার হাজার ইহুদিদেরকে কতল করে দিয়েছিল, তো তখন তিনি কিছু ইহুদিকে এটা বলে ছেড়ে দিয়েছিলেন যে যাতে করে তাকে দেখে পরের প্রজন্মে আসা ব্যক্তিরা এটা দেখতে পারে যে আমি তাদেরকে কেন হত্যা করেছিলাম। প্রিয় বন্ধুগণ, আজকে আপনি নিজেই দেখুন দুনিয়াতে যত সব সাজিশ চলছে, এবং সেই সব সাজিশের মূল শিকড় হলো ইহুদি জাতি। শুধু তাই নয়, ইহুদিরা 1948 সালে একটি বড় সাজিশ করে ফিলিস্তিনের উপর কবজা করে ইসরায়েলের নামে একটি নতুন দেশ কায়েম করে, যেখানে তারা আজ রাজত্ব করছে এবং তারা মুসলমানদেরকে সরাসরি হত্যা করছে। প্রিয় বন্ধুগণ, অন্যান্য মাযহাবের মতো ইহুদিদের মধ্যেও কিছু খাস দিন রয়েছে যে দিনগুলিতে তারা ইবাদত করে থাকে, যেমন সাবাত, জুমার দিন চন্দ্র অস্তমিত হওয়ার পর থেকে শুরু করে পরের দিন চন্দ্র অস্তমিত হওয়া পর্যন্ত তাদের এই রীতি রেওয়াজ জারি থাকে। এছাড়াও গয়ের অর্থোডক্স ইহুদিদের জন্য জুমার দিন রাতে খানা খাওয়ার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আহমিয়ত রাখেন। এই খাবারের শুরুটা তারা চারা এবং রুটির সাথে করে থাকে, যা বরকতের জন্য খাওয়া হয়। অন্যদিকে সাবাত আমান অর্থাৎ পবিত্র দিন ভাবা হয়ে থাকে। সেই দিন রেওয়াজ অনুযায়ী ভালো ভালো কাপড় পরা খুব বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কিছু কিছু মানুষ সেই দিন বেশি পবিত্রতা অর্জন করার জন্য সাদা কাপড় পরিধান করে, এবং জুমার দিন রাতে তারা বাড়িতে বাড়িতে মোমবাতি জ্বালিয়ে থাকে, এবং তারা পরের দিন সকালে সকালে ইবাদত গাহের দিকে মুখ করে সেখানে তারা ইবাদত শুরু করে থাকে। শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ, সেই দিন তারা সকল প্রকার নেশাদ্রব্য না খেয়ে কোনো রকম কাজকর্ম না করে সকল কিছুকে নিষেধাজ্ঞা জারি করে দেয়, এবং সকলেই ইবাদতে মশগুল হয়ে থাকে। যদি প্রিয় বন্ধুগণ ইহুদি মাযহাবের বিবাহের দিকে দেখা যায়, তো ইহুদিদের বিবাহের তর তারিকা খুবই মনোরঞ্জনের হয়ে থাকে, যেখানে তারা বিবাহের আগে এঙ্গেজমেন্টের এলান করে দেন, এবং এরা বিবাহের দিন রোজা রাখাকে বেশি ভালো ভেবে থাকে, অথচ বিবাহের রসম রিবাজ মজলিসের মধ্যেই আদায় করে। এবং এদের মধ্যে সেই মজলিসে 10 জন নওজোয়ান যুবকের উপস্থিতি জরুরি মনে করা হয়ে থাকে। মজলিসের ইমারতে একটি রেশম কাপড় দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে থাকে, যাতে করে দুলহান এবং দুলহানের মানুষেরা সেখানে উপস্থিত হয়ে বসতে পারে। এরপর ইহুদি আলেম এক গ্লাস সারাব অর্থাৎ মদ দেয়, এবং দুলহা এবং দুলহানের জন্য সেই সারাবের উপরে দোয়া করে, এবং সেই সারাবের গ্লাসটি দুলহা এবং দুলহানকে দিয়ে দেয়। দুলহা এবং দুলহান সেই সারাবকে চেখে দেখেন, এবং কোনো সময় তো এরকমও হয় যে দুলহা এবং দুলহান সেই সারাব অর্থাৎ মদকে পুরোটাই পান করে নেয়, এবং এরপর যদি দুলহা এবং দুলহানের সারাব পান করার পর কিছুটা বেঁচে দেয়, তাহলে সেই সারাবটিকে ওই ব্যক্তিকে পান করানো হয় যে বিয়েতে রাজি হয় না, অর্থাৎ যে বিয়ে করতে ভয় পায় বা নামার্দ অর্থাৎ নাপুংসক হয়, তাহলে সেই ব্যক্তিকে সেই মদটি পান করা হয়।
প্রিয় বন্ধুগণ, এদের বিশ্বাস অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিবাহ করতে ভয় পায়, অর্থাৎ সে নামার্দ হয়, তাহলে তাকে যদি এই মদ বা শরাবটি পান করা হয় তাহলে অবশ্যই সে নাপুংসক থেকে পুরুষে রূপান্তরিত হবে এবং সে তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে। এরপর প্রিয় বন্ধুগণ, দুলহা এবং দুলহানের হাতে আংটি পরায় এবং ইব্রানি ভাষায় অর্থাৎ হিব্রু ভাষায় বলে তুমি এই আঙ্গুলের দ্বারাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ইব্রানি ভাষায় অর্থাৎ হিব্রু ভাষায় বলে তুমি এই আঙ্গুলের দ্বারাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসরাইলের রাসূলের মোতাবিক আমার সাথে একনিষ্ঠ হয়ে গিয়েছো। প্রিয় বন্ধুগণ, এরপর শাদী অর্থাৎ বিবাহের বিবাহ নামাটি আরামিনা ভাষায় তাদের রাব্বি বা আলেম পড়ে থাকে। এরপর আবারও একই রকম ভাবে একটি শরাবের গ্লাস হাতে নেয় এবং দোয়া করে এবং সেই শরাবকে দুলহা এবং দুলহানকে আবারও চাকতে দেওয়া হয়। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, ইহুদি মাযহাবের সব থেকে আরও একটি বড় হাস্যকর গুরুত্বপূর্ণ রীতি রেওয়াজ হলো গ্লাস ফেলে দেওয়া, যাতে দুলহা এবং দুলহান শরাব পান করার পরে সেই গ্লাসটিকে মাটির উপরে রাখে। এরপর দুলহা তার ডান পা দিয়ে গ্লাসটিকে ভেঙে ফেলে এবং এরপর সেখানে উপস্থিত থাকা সব মানুষ তাকে ভাগ্যবান বলে আখ্যায়িত করে। গ্লাস ভেঙে দেওয়ার কারণ এটা বলা হয় যে ইহুদিদের মাযহাব বা তারিখে যে জুলুম ও অত্যাচার হয়েছে তার স্মরণে এই গ্লাসকে ভেঙে ফেলা হয়, যাতে করে এই খুশির সমাতেও তারা সেই জুলুম ও অত্যাচারকে মনে রাখতে পারে। কিন্তু কিছু কিছু ইহুদিদের নিকটে এই গ্লাসকে ভেঙে ফেলে দেওয়ার মাকসাদ এই যে গ্লাসের টুকরো এটা বলে দিবে যে দুলহা এবং দুলহান বিবাহের বন্ধনে কতদিন আবদ্ধ থাকবে, অর্থাৎ তারা কতদিন একসাথে সুখের সংসার করবে। ইহুদিদের বিবাহে নিকাহনামা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা না হলে তাদের বিবাহ যেন সম্পূর্ণই হয় না। এই নিকাহনামাকে ইহুদিরা ইসলামে কুতুবা বলে থাকে। এই নিকাহনামাতে দুলহা এই অঙ্গীকার করে যে সে তার বিবিকে মোহর দিবে, যেটা তাকে তালাক দেওয়া বা তার মৃত্যুর পরে কাজে আসবে, এবং সে এও অঙ্গীকারবদ্ধ হবে যে সে তার বিবিকে সকল রকম প্রয়োজন পূরণ করবে এবং তার জিসমানি খাহিসাত অর্থাৎ শরীরের চাহিদা পূরণ করবে। এরপর এই নিকাহনামাকে সকল উপস্থিত থাকা ব্যক্তিদের সামনে উঁচু আওয়াজে পড়া হয়, যাতে করে উপস্থিত থাকা ব্যক্তিরা এই নিকাহনামা সকল রকম ইবারাতগুলো নিজের কানে শুনতে পায় এবং যাতে করে তারা এর সকলে সাক্ষী হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, ইহুদিরা এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ভেবে থাকে, যার কারণে তারা এই নিকাহনামাটি খুব সুন্দরভাবে প্রেম করে আটকে দেয়, তাদের বাড়ির দেওয়ালে লাগিয়ে রাখে। ইলহামি মাযহাবের মতে ইহুদি মাযহাবে তাসাব্বুর করে থাকে, কিন্তু ইহুদি মাযহাবে মোহরকে মহিলাদের জন্য নিজস্ব সম্পত্তির হক দেওয়া হয় না এবং এটাকে খুব একটি গুরুত্ব দেওয়া হয় না। এই জন্য ইহুদি মাযহাবে এটাকে ইশারাতান তো পাওয়া যায়, কিন্তু সারহাতান এর কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়া যায় না। প্রিয় বন্ধুগণ, বাইবেলেও এর জিকির ইশারাতান পাওয়া যায়, যার অনুবাদ কিছুটা এই রকম: যে কোনো পুরুষ যদি কোনো কুমারী মেয়েকে ভুলিয়ে ভালিয়ে জিসমানি তাল্লুকাত করে তাহলে তার জন্য এটা জরুরি যে সে যেন তাকে মোহর দিয়ে বিবাহ করে, কিন্তু তার বাড়িতে তার বাবা যদি রাজি না হয় তাহলে তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেয় এবং তাকে জরিমানা বাবদ মোহরের টাকাটা নগদ দিয়ে দেয়। প্রিয় বন্ধুগণ, ইহুদিদের নিজামের উপরে যদি আপনি একবার চোখ ফেরান তাহলে জানতে পারবেন যে এদের এখানে মহিলাদের জায়গা অত্যন্ত নিকৃষ্ট। এর কারণ হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য রাজি করেছিলেন, আর এই কারণে সে জান্নাত থেকে বের হয়ে গিয়েছে। আর এর জন্য মহিলাদেরকে পুরুষের গোলামি এবং হাইজ ও নেফাসের মতো নাপাকি এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যথার সাজা মিলেছে। এছাড়াও ইহুদিদের মধ্যে মহিলাদের বিবাহ স্বামীদের খেদমত এবং বাচ্চা জন্ম দেওয়ার জন্য দেওয়া হয়ে থাকে। এছাড়াও যদি কোনো মেয়ের বাচ্চা না হয় তাহলে সে বিনা বলাতেই দ্বিতীয় বিয়ে করতে পারবে এবং এই বিয়ে করার জন্য তাকে তার প্রথম স্ত্রীর কাছে কোনো পারমিশনও নিতে হবে না। প্রিয় বন্ধুগণ, একই রকম ভাবে বিবাহের মতো তালাকের যে বিধিবিধান রয়েছে এটিও ইহুদিদের মধ্যে অত্যন্ত নিকৃষ্ট। ইহুদিদের পুরুষেরা যখন যেভাবে যেখানে ইচ্ছা ছোটখাটো কথাতেই তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারে, আর এটা তাদের মাযহাবের মধ্যে একদম খেল তামাশার মতো। এছাড়াও যদি কোনো মহিলার একবার বিয়ে হয়ে যায় তাহলে সে আর দ্বিতীয়বার কাউকে বিয়ে করতে পারবে না। শুধু তাই নয়, যদি কোনো ইহুদি মেয়েকে কোনো পুরুষ তালাক দিয়ে দেয় তাহলে সে দ্বিতীয়বার তালাক প্রাপ্ত হওয়ার পরেও বিবাহ করতে পারবে না এবং না কোনো ইহুদি পুরুষ তাকে দ্বিতীয়বার বিবাহ করতে পারবে। এছাড়াও যদি কোনো মহিলা স্বামী মারা যায় তাহলে ইহুদিদের কানুনে এই আদেশ দেওয়া হয়েছে যে সে যেন তার স্বামীর ভাইকে বিবাহ করে, আর এই বিবাহের পরে যদি কোনো বাচ্চা হয় সেই বাচ্চাটি তার মরা ভাইয়ের বাচ্চা বলে সাব্যস্ত করা হবে এবং সে মৃত ব্যক্তির ভাই যদি বিবাহ করতে রাজি না হয় তাহলে তাকে জোর জবরদস্তি
বিবাহ করতে মজবুর করা হয়, এরপরেও যদি সে না মানে তাহলে তাকে জিন্দেগিভর জুলুম ও অত্যাচার সহ্য করতে হবে। আর প্রিয় বন্ধুগণ, আমরা অপোজিট দিকে যদি দেখি ইসলাম ধর্মের দিকে, তাহলে আমরা দেখতে পাবো যে ইসলাম ধর্মে মহিলাদের কত গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম ধর্মে মহিলাদের পর্দার বিধান, তালাকের বিধান এবং তারা কার সাথে থাকবে কার সাথে থাকবে না তার সমস্ত রকম অধিকার নিজস্বভাবে দেওয়া হয়েছে। ইসলাম কারোর ওপর কোনো জোর জবরদস্তি করে না। প্রিয় বন্ধুগণ, এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন, যাতে করে তারাও একবার এই ভিডিওটি দেখে এবং ইহুদিদের সম্পর্কে অবগত হয়ে যায়। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।